সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। এই হরিদা কোনো গতানুগতিক জীবনধারায় বিশ্বাসী ছিলেন না, অর্থাৎ 10টা 4টের অফিস জীবন তার পছন্দের নয়। তিনি বহুরূপী সাজে সজ্জিত হয়ে মানুষের মনোরঞ্জন করতেন এবং সেই মনোরঞ্জন করে তিনি যৎ সামান্য আয় করতেন। এত যৎ সামান্য যে সপ্তাহান্তে কোনো কোনো দিন তাকে উপোস দিতে হতো। হাঁড়িতে ভাত ফুটতো না, উনুনে হাঁড়ি চড়তো না। এত দারিদ্রতা অনটন সত্ত্বেও তিনি কোনোদিন এই বহুরূপী সাজ ত্যাগ করেননি, কারণ এটা তার নেশা, পেশা ছিল না। তিনি কখনো পাগল সেজে, কখনো রূপসী বাইজি সেজে, কখনো কাবুলিওয়ালা সেজে, কখনো বা কোট হ্যাট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে তিনি যৎ সামান্য আয় করতেন। এই আয়ে তিনি তার সারা সপ্তাহ সংসার চালাতেন। একদিন তিনি জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন বিরাগীর সাজে সজ্জিত হয়ে। সেই বিরাগীর ভাষা এবং তার দেহের বর্ণনা, দেহের সৌষ্ঠব জগদীশ বাবুকে হতবাক করে দিয়েছিল। আমি এর কিছু অংশ আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে জগদীশ বাবুকে আর কি কি বিরাগীর সাজে সজ্জিত হয়ে হরিদা উপদেশ দিয়েছিলেন সেটা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখার পরামর্শ দিও। তাদেরও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করো। আর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, যদি পারো আগের ভিডিওগুলো দেখে নিও। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে জগদীশ বাবু, ধনী জগদীশ বাবু যখন বিরাগীর সাজে সজ্জিত হরিদাকে তার বাড়িতে কিছুদিনের জন্য থাকতে বলেছিলেন, তিনি বলেছিলেন ঈশ্বর প্রদত্ত এই খোলা আকাশ থাকতে, ধরিত্রীর উপরে মাটি থাকতে তিনি কেন চার দেওয়ালে আবদ্ধ থাকবেন, অর্থাৎ জগদীশ বাবুর বাড়িতে তিনি কেন থাকবেন। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন। পরমাত্মাকে ঈশ্বর, ঈশ্বরকে বলা হয় পরমাত্মা, অর্থাৎ আধ্যাত্মিক ক্ষেত্রে বলা হয় ঈশ্বর পরমাত্মা, এবং তার থেকে যে জীবের সৃষ্টি এই জীবকে বলা হয় জীবাত্মা। অর্থাৎ পরমাত্মা থেকে আমাদের সৃষ্টি, আমাদের মতো জীবের সৃষ্টি, এই জীবকে বলা হয় জীবাত্মা এবং ঈশ্বরকে বলা হয় পরমাত্মা। এবং আমরা নাকি এই অর্থাৎ জীবাত্মা তার মৃত্যুর পরে তারা এই পরমাত্মার সঙ্গে আবার মিশে যায়। সেই পরমাত্মা আপনার অর্থাৎ ঈশ্বর বা ভগবান আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় জগদীশ বাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন। যদি আপনাকে কোনো এই যে ডট ডট দেওয়া আছে, তার মানে জগদীশ বাবু আরো কিছু বলতে চাইছেন। সাহিত্যে যখন এই ডট ডট দেওয়া হয় মানে আরো কিছু বলতে চাওয়া হচ্ছে, কিন্তু তারপরে আবার দ্বিতীয় সংলাপ শুরু হয়ে যায়, তখন ওইখানে সাহিত্যিক কি করেন ডট ডট, মানে সেই বক্তব্যটা এখনো সম্পূর্ণ হয়নি বা শেষ হয়নি। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়। তিনি বলতে ভগবান, অর্থাৎ ভগবানের কথা এখানে বলা হয়েছে। কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না জগদীশ বাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। তাহলে জগদীশ বাবুর মতো মানুষও তিনি কি করেছেন, বিরাগীর উপদেশে তিনি পরিবর্তন হয়ে গেছেন এবং তিনি বলছেন কিছু শান্তির বাণী তাকে শুনিয়ে যেতে। বিরাগী তখন বলছেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশ বাবু। ধন অর্থাৎ ধন সম্পদ, এই ধন সম্পদ ক্ষণস্থায়ী। জন অর্থাৎ লোকবল, এই লোকবলও ক্ষণস্থায়ী। আর যৌবনও ক্ষণস্থায়ী। অর্থাৎ তিনটেই কিন্তু আমাদের জীবনে ক্ষণস্থায়ী। ধন সম্পদ বেশি থাকে না, আজ আছে কাল নেই, তার মানে সেটাও ক্ষণস্থায়ী। লোকবল, যারা লোকবল দেখায় সেই লোকবল আজ আছে কাল নেই, অর্থাৎ সেটাও ক্ষণস্থায়ী। আর যৌবন, মানুষের যৌবন একটা সময় আসে, আবার সেই যৌবন বার্ধক্যের দিকে এগিয়ে যায়, অর্থাৎ যৌবনও কিন্তু ক্ষণস্থায়ী। কিছুই নয় জগদীশ বাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। অর্থাৎ আধ্যাত্মিকতায় বলা যায় যে আমরা যখন উচ্চ মার্গের দিকে যাই, আমরা যখন সাধন পর্বের দিকে এগিয়ে যাই, তখন আমাদের এক একটা প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ প্রবঞ্চনা। যেমন মরুভূমিতে মরীচিকা দেখা যায়, মরুযাত্রীরা তারা ভাবে ওই দূরে জল আছে, ওই দূরে জল আছে,
আসলে সেটা কিন্তু একটা মরীচিকা। এই মরীচিকার মতোই এইগুলো এক একটা প্রবঞ্চনা, অর্থাৎ আমাদের এগিয়ে যাওয়ার পথে, সুখের সন্ধানের পথে, ঈশ্বরের কাছে অর্থাৎ পরমাত্মার কাছে মিলিত হতে যাওয়ার পথে এইগুলো এক একটা বঞ্চনা, এইগুলো এক একটা প্রতিবন্ধকতা। সেই জন্য বিরাগী সাজে সজ্জিত হরিদা বলছেন ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, মন প্রাণের সব আকাঙ্ক্ষা, অর্থাৎ এগুলো আমাদের কি ডিজায়ার, ইচ্ছা, অর্থাৎ আমরা যে আকাঙ্ক্ষা করি, আমাদের যে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য, এই যে ষড়রিপু আমাদেরকে কি করেছে, আবর্তিত করে রেখেছে, আমাদেরকে ঘিরে রেখেছে। অর্থাৎ আমরা যে মুক্তি চাই গৌতম বুদ্ধের মতে, আমরা কি হয় আমাদের এই জড়াগ্রস্ত পৃথিবী থেকে আমরা মুক্তি চাই। সেই জন্য গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন, যাতে আমরা এই পৃথিবী থেকে মুক্তি পেতে পারি। ঠিক তেমনি এই যে বঞ্চনাগুলো রয়েছে, এইগুলো আমাদেরকে পিছু টেনে রাখে, অর্থাৎ আমাদেরকে মুক্তির পথে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে। আর এইগুলো কি আমাদের এক একটা ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষা, অর্থাৎ আমাদের এইগুলো সাময়িক এক একটা আকাঙ্ক্ষা, এক একটা লোভ, যেগুলো আমাদেরকে কিন্তু মুক্তি দিতে বা মুক্তির পথে চালিত করতে বাধা সৃষ্টি করে। শুধু নেই একজনের আপন হতে চেষ্টা করুন, মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন। সেই একজনকে, সেই একজন হলেন ঈশ্বর। অর্থাৎ মন প্রাণ সঁপে দাও ঈশ্বরকে, অর্থাৎ তুমি পরমাত্মার একটা অংশ, সেই পরমাত্মার কাছে নিজেকে সমর্পণ করো। অর্থাৎ তুমি যেহেতু জীবাত্মা, তোমার একটা সময় পরমাত্মার সঙ্গে মিলন ঘটবে, তাই এখন থেকেই নিজেকে সমর্পণ করো পরমাত্মার কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখেছিলেন, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। এই যে মেঘের পরে মেঘ জমেছে, অর্থাৎ আমাদের বয়সের পর বয়স জমছে, আমরা কি করছি, আকাঙ্ক্ষা করছি তুমি কখন ডাকবে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ পেতে চাই, তোমার সঙ্গে মিলিত হতে চাই। শ্রী চৈতন্যের যেমন রাধা কৃষ্ণের ভাব পাওয়া যায় তার মধ্যে, অর্থাৎ চৈতন্যদেব হলেন রাধা, তিনি কি করছেন, শ্রী চৈতন্যের কাছে নিজেকে আত্মসমর্পণ করার জন্য তার মধ্যে যেন রাধা ভাব ফুটে উঠছে। ঠিক তেমনি এখানেও বিরাগী সাজে সজ্জিত হরিদা তিনি বলছেন যে একজনের কাছে নিজেকে সমর্পণ করো, তিনি কে, ঈশ্বর পরমাত্মা, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। অর্থাৎ সেই ঈশ্বরকে পেলে আর আমাদের মনের মধ্যে কোনো চাওয়া পাওয়ার থাকে না, সবকিছুই পাওয়া হয়ে যায়। পৃথিবীর সব থেকে ঐশ্বর্যশালী, সব থেকে ধনী সম্পদ, ধনী অর্থের দিক থেকে নয়, সমস্ত দিক থেকে ধনী হয়ে যায় সেই ব্যক্তি যে তার সাক্ষাৎ পায়। সেখানেই এখানে জগদীশ হরিদা সে কথা বলেছেন। আচ্ছা আমি চলি, তারপরেই হরিদা বলছেন যে তিনি এবার চলে যাবেন। জগদীশ বাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। অচঞ্চল মানে স্থির নয়, চঞ্চল, অচঞ্চল। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে, যেন বিরাগীর চোখ থেকে যে শান্ত স্নিগ্ধ শীতলতা, চন্দ্রালোকিত আলো, সেই চাঁদের আলো যেন ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে, অসম্ভব। অর্থাৎ হরিদার চোখকেও যেন তাদের বিশ্বাস হয় না, এতদিন ধরে তারা হরিদাকে দেখে এসছে, সেটা যেন আজ তাদের অবিশ্বাসের জায়গায় পরিণত হয়েছে। সেটা কখনোই হরিদা হতে পারে না। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের যে ভাষা, তার মুখের যে ভাষা, সেগুলোর সঙ্গে কোনোটার সঙ্গেই গল্প কথক এবং তার বন্ধুরা মেলাতে পারছেন না। জগদীশ বাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশ বাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। অর্থাৎ জগদীশ বাবু যে কৃপণ মানুষ, জগদীশ বাবু, সেই জগদীশ বাবু 101 টাকা বকশিস দিচ্ছে কাকে, দান করছেন কাকে, হরিদাকে। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। অর্থাৎ আমরা বলি ঈশ্বরের অধিষ্ঠান কোথায়, হৃদয়। এই জন্যই বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর মানুষের মধ্যেই,
মানুষের মধ্যে যখন ঈশ্বর আছে, সেই ঈশ্বরকে আবার কোথায় আমরা খুঁজে বেড়াবো? হৃদয়ের মধ্যেই যখন আমার তীর্থস্থান রয়েছে, তাহলে সেই তীর্থের জন্য অন্য কোথায় যাব কেন? আপন হৃদয়ের দিকে তাকালেই আমি আমার পুণ্য সঞ্চয় করতে পারবো, আমি আমার সমস্ত তীর্থের দিকে যেতে পারবো। অর্থাৎ এই তীর্থ বলতে কি? মনকে শুদ্ধ করা, মনের মধ্যে যে পাপ রয়েছে সেই পাপকে স্খলন করা, এটাই হচ্ছে তীর্থের। আমরা তীর্থে যাই কেন? পুণ্য সঞ্চয়ের জন্য। আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করছি পুণ্যার্থীর জন্য, পুণ্য সঞ্চয়ের জন্য, পুণ্য করার জন্য। তাহলে আমার হৃদয়কে যদি আমি আগে পরিষ্কার করি, তাহলে আমার আর তীর্থ ভ্রমণের কোনো দরকার হয় না। সেই জন্য বিরাগী সাজে সজ্জিত হরিদা বলছেন যে আমার হৃদয়ের মধ্যেই, আমার মনের মধ্যেই তো সমস্ত তীর্থের অধিষ্ঠান রয়েছে, তাহলে আবার আমাকে তীর্থে যাওয়ার দরকার কি আছে? আর হৃদয়ের মধ্যেই রয়েছে ঈশ্বর, তাহলে ঈশ্বর, আমরা তীর্থে যাচ্ছি ঈশ্বরকে দর্শন করার জন্য। তাহলে যে হৃদয়ের মধ্যে আমার ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে, সেই হৃদয়ের দিকে আমি যদি তাকাই, তাহলেই তো ঈশ্বর দর্শন হয়ে যাচ্ছে। তাহলে সেই ঈশ্বরকে দর্শন করার জন্য আবার তীর্থে যাওয়ার প্রয়োজন কি? এটাই হরিদা বলেছেন। জগদীশ বাবু, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। স্বয়ং রামকৃষ্ণ বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। অর্থাৎ তিনি অর্থকে ধুলায় ধুলিত করেছিলেন, ধুলায়কে অবহেলায় তাকে তুচ্ছ করে ফেলতে পেরেছিলেন। তাহলে সেই জায়গায় যেন সেই প্রতিধ্বনি অনুরণিত হয়েছে হরিদার মুখে, যে তিনি অনায়াসে ধুলো যেমন মারিয়ে যেতে পারেন, তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারেন। অর্থাৎ তার ধন সম্পদের প্রতি এবং এই যে বস্তু জগতের বিষয়ের প্রতি তার কোনো লোভ লালসা নেই, কারণ তিনি বিষয়াসক্ত ছেড়ে তিনি ঊর্ধ্বে উঠতে পেরেছেন। এই জন্যই বিষয়ীর ভাব তার মধ্যে আর নেই। যারা বিষয়ের মধ্যে আসক্ত থাকে তারাই বিষয়ী হয়ে থাকে, আর তারাই সংসারের জালে আবদ্ধ হয়ে থাকে। সেটাকে তিনি অবহেলায় তুচ্ছ করে ধুলোর মতো মারিয়ে তিনি চলে যেতে পারেন। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। হরিদার এইখানেই সব থেকে ট্র্যাজেডি। হরিদার যেখানে এত সংসারের অনটন, হরিদা যেখানে এই সাংসারিক অনটনের জন্য যে তিনি বহুরূপী সাজে সজ্জিত হন, তার কখনো কখনো সপ্তাহান্তে হাঁড়ি চড়ে না, উপোস দিতে হয়। সেই হরিদা যিনি চেয়েছিলেন যে একেবারে মোটা টাকা জগদীশ বাবুর কাছ থেকে উপার্জন করে আসবেন, সেই হরিদা টাকা পাওয়া সত্ত্বেও তিনি তুচ্ছ করে চলে আসতে পেরেছেন। কেন না? তার হৃদয়ের কথার সঙ্গে এই কথাগুলোর মিল হয়েছে। অর্থাৎ তিনি আর বহুরূপী নন, তিনি বহুরূপে সাজে সজ্জিত হলেও যে কথাগুলো তিনি জগদীশ বাবুকে শুনিয়েছেন, সেটা যেন তার হৃদয়ের গভীরতম মণিকোঠা থেকে উঠে এসেছে। অর্থাৎ হৃদয়ের মণিকোঠা থেকে, তার হৃদয়ের অন্তরস্থলের অন্তরতম স্থান থেকে যেন এই কথাগুলো উচ্চারিত হয়েছে, কথাগুলো এসেছে। এবং সেজন্যই বাইরের বিরাগী সাজ এবং অন্তরের কথা দুটো এক হয়ে যাওয়ার কারণে তিনি অবহেলায় এই টাকা তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করে ধুলোর মতো মারিয়ে তিনি অবহেলায় চলে আসতে পেরেছেন। কি করছেন হরিদা? কি হলো? ওই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? অর্থাৎ গল্প কথক এবং তার বন্ধুরা এই কথা বলতে বলতে ঢুকছেন। আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। এই আমরা বলতে কারা? গল্প কথক এবং তার 3 জন সঙ্গী। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিত ভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অর্থাৎ হরিদা যে বিরাগীর সাজে সজ্জিত হয়ে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন, এতক্ষণ পর্যন্ত কিন্তু গল্পকথক এবং তার সঙ্গী সাথীদের বিশ্বাস হয়নি। যখন মাদুরের উপর তারা উত্তরীয়টা পড়ে থাকতে দেখে এবং সেই একই ঝোলা এবং সেই গীতাকে যখন দেখে, তখন তাদের বিশ্বাস হয় হরিদা তাহলে সেই বিরাগীর সাজে সজ্জিত হয়ে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশ বাবু তো অত টাকা সাধলেন,
অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বলো, ইচ্ছেই হলো না। শত হোক ভবতোষ্কী, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো। তাহলে এই যে বললাম যে হৃদয়ের অন্তরতম স্থল থেকে যে কথা উচ্চারিত হয়েছে সেটা বাহ্যিক যে রূপ বহুরূপীর, তার সঙ্গে কোথাও একটা একাত্ম হয়ে গেছে। আর এই একাত্ম হওয়ার কারণেই হরিদা কি করেছেন, জগদীশ বাবুর দেওয়া টাকা অবহেলায় তুচ্ছ করে তিনি ধুলোর মতো পদদলিত করে চলে আসতে পেরেছেন। সেই জন্য বলছেন যে কথার সঙ্গে বাইরের যে রূপ সেটা যেন এক হয়ে গেছে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই ঢং শব্দের অর্থ কি, রীতি, অর্থাৎ রীতি নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অর্থাৎ হরিদা তিনি বহুরূপী সাজে সজ্জিত হলেও তিনি কখনোই তার মনের কথার সঙ্গে বাইরের কথা কখনোই আলাদা হয় না। তিনি এই যে বহুরূপী সাজে সজ্জিত হয়েছেন, তিনি যে অন্তর থেকে কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি জগদীশ বাবুর থেকে টাকা নিতে পারেননি। এ কারণে তাকে কখনো কখনো যে উপোস দিতে হবে, এটা লেখক অর্থাৎ গল্পকথক তথা তার সঙ্গী সাথীরা ভেবেই ফেলেছেন। কারণ এ কারণেই তাকে কিছু কিছু দিন হাঁড়িতে উপোস দিতে হবে, হাঁড়িতে ভাতের চাল ফুটবে না কখনো। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল? এই যে টাকা পাওয়ার পরেও তিনি কি করেছেন, সেই টাকা অবহেলায় তিনি গ্রহণ করেননি, তুচ্ছ তিতুচ্ছ জ্ঞান করে সেটাকে ফেলে এসেছেন। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি, গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। অর্থাৎ এই যে বহুরূপীর সাজে সজ্জিত হয়ে গেছেন, তার জন্য যে উপার্জন, যে বকশিস, সেই বকশিসটা অন্তত নিতে তিনি যাবেন। বকশিস, চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে। অর্থাৎ যে বহুরূপী, তার সেটা যদি পেশা না হয়, যদি সেটা নেশা হয়, তাহলে তিনি কখনোই উপার্জন করতে পারবেন না, অনেক টাকা করতে তিনি পারবেন না। এবং এই যৎ সামান্য আয়েই তাকে সংসারের অনটনের মধ্য দিয়েই তাকে চলতে হবে, দারিদ্রতাই তাকে স্বীকার করে নিতে হবে। এবং সপ্তাহান্তে কখনো কখনো তার ভাতের হাঁড়ি চড়বে না, ভাত ফুটবে না। এমনই এক চরিত্র হয়েছেন এই বহুরূপী গল্পের হরিদা, যিনি দারিদ্রতা অনটনকে স্বীকার করেও তিনি জগদীশ বাবুর মতো ব্যক্তির কাছ থেকে মোটা বকশিস, মোটা দান তিনি অবহেলায় ত্যাগ করে আসতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।